উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখার্জি, শ্রীরামপুরের প্রার্থী নবনীতা চক্রবর্তী, চাপদানি প্রার্থী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীতলার প্রার্থী শেখ আসিফ আলী, জঙ্গিপাড়ার প্রার্থী সুদীপ্ত সরকার মনোনয়ন জমা দেন শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন চন্দননগরের প্রার্থী মনীষ পান্ডা, সিঙ্গুরের প্রার্থী দেবাশিস চট্টোপাধ্যায়, তারকেশ্বরের প্রার্থী আদেশ খামরুই। আপনি ক্যান্ডিডেট, এই প্রথম ইলেকশনে দাঁড়াচ্ছেন? হ্যাঁ। নাম? আদেশ খামরুই। কোন জায়গা থেকে, কনস্টিটিউশন থেকে দাঁড়াচ্ছেন? তারকেশ্বর। তারকেশ্বর। 190। খুব ভয় লাগছে নমিনেশন ফাইল করবেন? না, ভয় কি হাতে কোনো ব্যাপার না। আপনার হাতে কি হয়েছে? হাতটা একটা অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। আচ্ছা, কোনো পলিটিক্যাল এতে? না 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 না। লেফট ফ্রন্ট ক্যান্ডিডেট। এবারের নির্বাচন কতটা কঠিন, লড়াইটা কতটা কঠিন, কারণ রাজনৈতিক মেরুকরণ, পেশি শক্তি সব কিছুই আছে এর মধ্যে, কি বলবেন? রাজনৈতিক মেরুকরণ, পেশি শক্তি, তার বিরুদ্ধে লড়াই, কারণ এটা গণতান্ত্রিক লড়াই। গণতন্ত্রকে সম্মান করতে হবে। আপনি প্রথমেই যে দুটো শব্দ বললেন, সেই দুটো জিনিস গণতন্ত্রকে আহত করে, সেই দুটোকে সরিয়ে দেওয়ারই লড়াই এটা। আর যদি মানুষের সমর্থনের কথা বলেন, মানুষকে পাশে পাওয়া বলেন, তাহলে এই লড়াই এমন কিছু কঠিন না। কারণ চন্দননগর লড়ছে এই লড়াই। চন্দননগর ঠিক করে নেবে তাদের সংস্কৃতির জন্য, তাদের ভালোর জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার বোধ চেতনা রক্ষার জন্য কারা সবচাইতে ভালো। উন্নয়ন, তৃণমূল বলছে উন্নয়ন হয়েছে এই চন্দননগরে, সেটাও প্রমাণও করে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় উন্নয়ন হয়েছে, সব জায়গায় উন্নয়ন। রাজ্য সরকারের কাজই তো উন্নয়ন করা, কিন্তু হচ্ছে গিয়ে যদি চোখ খোলা রাখেন একটা ভালো রাস্তা, তার উপরে আবার হচ্ছে পিচের প্রলেপ দিয়ে পথশ্রী, সেটার কতটুকু দরকার ছিল নাগরিকরা ভাবছেন, জিজ্ঞেস করছেন, বুঝছেন। এখন বিষয়টা হচ্ছে যে উন্নতির দুটো দিক আছে। একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে উন্নয়নটা টিকে থাকে, মানুষের কাজে লাগে, পরিবেশ বান্ধব হয়। আর একটা উন্নয়ন হচ্ছে গিয়ে কসমেটিক ডেভেলপমেন্ট, যেটা সাময়িক। ওই যে ধরুন আমরা ওই বেড়াতে গেলে, কোথাও যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, মুখে কিছু মেখে রেখে গেলাম, তারপরে ফিরে এসে মুখ ধুয়ে ফেলতাম, বা এমনিতেই অটোমেটিক্যালি সময়ের সাথে সেই রকম কসমেটিক ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেটা পরিবেশ বান্ধবও না। আমি অনেক জায়গায় দেখলাম যে গলির মধ্যে হচ্ছে গিয়ে আপনার কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে, কংক্রিটের ইট পাতা হচ্ছে। এগুলো হচ্ছে গিয়ে প্রচণ্ড হিট অ্যাবজর্ব করে। যেভাবে হচ্ছে গিয়ে উত্তাপ বাড়ছে, এইগুলো হচ্ছে থেকে বিরত থাকাই ভালো। আমি অন্তত অনুরোধ করব যে যারা এই কাজগুলোর দায়িত্বে বা আগামী দিনে যারাই ক্ষমতায় আসবেন, তারা এই বিষয়গুলো যেন নজর দেন। বিরোধী অপোনেন্ট, যে বিরোধী দল আছে, বিরোধী রাজনৈতিক আছেন, প্রার্থী আছেন, কি বলবেন? মানে যে রাজনীতি, বিরোধিতাটাকে না আমরা এইভাবে দেখি না। বিরোধিতাটা হচ্ছে মতাদর্শের। যে কেউ হচ্ছে গিয়ে স্বাগত চন্দননগরের ভালো করবার জন্য, রাজ্যের ভালো করবার জন্য। মতাদর্শগত বিরোধ আছে, থাকবে। আমরা মনে করি আমাদের যে পথ, সেই পথে হচ্ছে গিয়ে মানুষের সামগ্রিক উন্নয়ন সম্ভব। আমরা অন্তত 2011 সাল অবধি তার প্রমাণ দিয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে লক্ষ্য করছেন যে কোন সময়টা ভালো ছিল আর গত 15 বছরে কী হয়েছে। সুতরাং মানুষ তার অভিজ্ঞতার বিচারেই ঠিক করবেন যে আসল মানুষের বিরোধিতা কারা করছেন। সে আস্থা আমার আছে চন্দননগরের মানুষের উপর। আলো, আপনি কি বলবেন? দেখুন, আলোহাত তো যখন হবে শুনেছিলাম, খুব আনন্দিত হয়েছিলাম। চন্দননগরের অহংকার আলোকশিল্পী, কিন্তু বাস্তবটা কি হয়েছে আপনি আলোকশিল্পীদের কাছে জিজ্ঞেস করুন না। বাস্তবে কজন আলোকশিল্পী ওখানটাতে আছেন,
কিভাবে তার প্রমোশন হচ্ছে, কিভাবে তার প্রসার ঘটছে, যে পরিকল্পনাগুলো ছিল আদপে কতটা সেটা হয়েছে, এটা তো সবচাইতে ভালো বলতে পারবে আলোক শিল্পীরাই। আমি জানি কি হয়েছে, আমরা জানি কি হয়েছে। আপনারা একটু তাদের সাথে কথা বলুন, তাহলে আরও হচ্ছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর ওখানটাতে মদ বিক্রি এইটা হচ্ছে গিয়ে ঠিক সংস্কৃতির সাথে যায় বলে আমার মনে হয় না। তবে এটা তো আর আলাদা করে বলে লাভ নেই, কারণ আমাদের 8,000 স্কুল বন্ধ হয়েছে, এদিকে 22,000 মদের দোকান লাইসেন্স পেয়েছে। সুতরাং এটা হয়তো গিয়ে বর্তমান সরকারের দৃষ্টি এদিকটাতেই, কাজে এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমি সবসময় চাইবো একজন বাচ্চাদের সাথে সময় কাটানো একজন স্কুল শিক্ষক হিসেবে শিক্ষার বিস্তার হোক। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একমাত্র সঠিক শিক্ষা, সঠিক চেতনা, সেটা হচ্ছে রাজ্য এবং দেশের চেহারা বদলে দিতে।